আগামী 19শে জুলাই জাতীয় সমাবেশ ডাক দিয়েছে জামাত ইসলামী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে মূলত আমাদের 7 দফা বাস্তবায়নের জন্য এই জনসভা সৃষ্টি হবে, জাতীয় সমাবেশ হবে, লোকারণ্য হবে ঢাকা। আমরা আশা করছি সারা বাংলাদেশ থেকে লোক আসার কারণে সোহরাওয়ার্দী উদ্যান থেকে উত্তরা পর্যন্ত, যাত্রাবাড়ি পর্যন্ত এবং গাবতলী পর্যন্ত লোকারণ্য হয়ে যাবে। এবং এই সমাবেশটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের 1 নম্বর দাবি সকল গণহত্যার বিচার করতে হবে। সকল গণহত্যা বলতে আমরা সাপ্লাই যে গণহত্যা হয়েছিল সেটা, আল্লামা সাঈদের রায়ের পর সারা দেশে যে গণহত্যা সেটা, আর সর্বশেষে শেখ হাসিনা যে ছাত্রদেরকে 2024-এর জুলাই আগস্টে হত্যা করেছে, এই 3টি গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে সবার। যদি বিচার না হয় এই দেশে আবার স্বৈরাচারের উত্থান ঘটবে এবং স্বৈরাচার আবার গণহত্যা চালাবে। আমরা এটা বন্ধ করতে চাই। সংস্কার করতে হবে। 54 বছরেও বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র করা যায় নাই সংস্কারের অভাবে। রাজনৈতিক দল যারা ক্ষমতায় যান তারা সংস্কার করেন না, তারা ইচ্ছা মতো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে আখের গুছান। এই জন্য আগেই সংস্কার করতে হবে, এর ভিত্তিতে রাষ্ট্র চলবে, কেউ যেন লুটপাট করতে না পারে। যে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো, সেই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। এই সনদের ভিত্তিতে দেশ চলবে, কারো কথায় দেশ চলবে। দেশ চলবে যে সব ছাত্ররা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা সহ সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ, সেই সনদের ভিত্তিতে রাষ্ট্র চলবে। এটা হলো আমাদের নেক্সট। আমরা বলেছি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবার, তারা তো চলেই গেছে, তাদের পরিবাররা অসহায়, তাদের পুনর্বাসন করতে হবে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে, কারণ বর্তমানে বাংলাদেশের যে পদ্ধতি চালু আছে এই পদ্ধতিতে যথাযথ প্রতিনিধিত্ব পার্লামেন্টে হয় না। মাত্র কয়েকটা ভোটের ব্যবধানে পার্লামেন্টে গিয়ে তারা যা ইচ্ছে তাই করছেন, আর অনেক ভোট পাওয়ার পরে তাদের প্রতিনিধিত্ব না থাকায় পার্লামেন্টে ভারসাম্যতা আসতেছে। এই জন্য পিআর পদ্ধতি। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আসতে হবে। মুক্তাগাছায় আজকে আমি 4টে সফর করলাম, 4টে জায়গায়। একটা জায়গা থেকে আমাকে বলা হয়েছে, আমি মিডিয়ার সামনে বলছি, যে ওখানকার এক নেতা বলেছেন তোমরা কেউ কেন্দ্রে ঢুকতে পারবে না, কেন্দ্রে আসার চেষ্টা করবে না। এটাকে লেভেল প্লেইং? যিনি আগে ভোটের খবরই নাই, ফেব্রুয়ারি মাসে ভোট হবে এটা ঘোষণা দেওয়া হয়েছে, এখন থেকে বলা শুরু করেছেন তোমরা কেন্দ্রে আসতে পারবে না। ওই ধরনের ঘোষণা যে জায়গায় হয় সেটা লেভেল প্লেইং ফিল্ড নয়। এই ঘোষণা হলো নির্বাচনের পরিপন্থী, আইনের পরিপন্থী এবং জনগণের অধিকারের পরিপন্থী। এই ঘোষণা দানকারী সবাই বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে, তাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে। এটা জামাত দাবি করেছে। প্রার্থীদের ভোট, অর্থাৎ প্রবাসী বাংলাদেশের 1,50,00,000 লোক দেশের বাইরে আছেন, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। একটা সিস্টেম আছে পৃথিবীর বিভিন্ন দেশে। এই 7টি দাবির ভিত্তিতে জামাত 19শে জুলাই জাতীয় সমাবেশে ডাক দিয়েছে এবং জামাত এখানে দলীয় স্বার্থ একটাও না, সব জনগণের স্বার্থ। এই স্বার্থের জন্য জামাত আন্দোলন করবে, সংগ্রাম করবে। সবাইকে ধন্যবাদ।